গেল মাসে মস্কো সফরের পর এখন কিয়েভ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমাদের কাছে এ সফর বেশ গুরুত্বপূর্ণ, কেননা জুলাই মাসে মোদী যখন রাশিয়া সফরে গিয়েছিলেন সে সময় পশ্চিমারা বেশ সমালোচনা করেছিলেন। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে অর্থাৎ পুতিনকে আলিঙ্গন করতে দেখে হতাশ তিনি। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি পশ্চিমা নেতাদের তুষ্ট করতেই মোদী কিয়েভ সফর করছেন? ইউক্রেন পৌঁছানোর আগে মোদী বলেন, ভারত শান্তি সেতু হতে চায়, কোনো পক্ষ নিতে নয়। কিন্তু সমালোচকদের অনেকের দাবি, পশ্চিমাদের খুশি করতেই ইউক্রেন সফরে গেছেন মোদী। 1991 সালের পর এ প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন। রাশিয়ার হামলা শুরুর পর অবশ্য একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে। গত 8 জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। মনে করা হচ্ছে, কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিতেই এবার রাশিয়ার শত্রু দেশে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। 8 июля в России জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ডি ইয়োরমার্ক সম্প্রতি বলেছেন, মোদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মোদীর কিয়েভ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি শান্তি প্রক্রিয়া নিয়েও জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে। গত জুন মাসে G7 সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়ে জেলেনস্কির সঙ্গে 500 বৈঠক করেছিলেন মোদী। তার আগে জাপানেও দুজনের একান্তে আলোচনা হয়েছিল। শাহাদাত শাওন, RTV।